লিবিয়ায় বাংলাদেশি তরুণদের মর্মান্তিক মৃত্যু বা নির্যাতনের ঘটনায় বারবারই কেন উঠে আসে মাদারীপুরের নাম? কেন বারবার কেবল মাদারীপুরের তরুণরাই লিবিয়ার সাগর উপকূলে প্রাণ হারাচ্ছে? এর পেছনে রয়েছে লিবিয়া কেন্দ্রিক বিশাল এক আন্তর্জাতিক মানব পাচারকারী দলের তৎপরতা। এতে যুক্ত মাদারীপুর কেন্দ্রিক অন্তত 10টি পাচারকারী দল। এই চক্রে নতুন করে সক্রিয় হয়েছে নাটোরের দীপু ও কুষ্টিয়ার তোতা বাহিনী। কিভাবে গ্রামের বেকার তরুণদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তার লিবিয়ার মৃত্যুকূপে পাঠাচ্ছে, সেই অনুসন্ধান মোহন ইসলামের রিপোর্টে। মাদারীপুরের রাজৈর উপজেলার শাহাদাত মুন্সি উচ্চ মাধ্যমিক শেষ করে স্বপ্ন দেখেন ইউরোপের দেশ ইতালি পাড়ি জমাবার। স্থানীয় এক দালালের মাধ্যমে গেল বছরের সেপ্টেম্বর মাসে প্রথমে ট্যুরিস্ট ভিসায় যান শ্রীলঙ্কা। 3 দিন পর তাকে পাঠানো হয় মিশর। সেখান থেকে দালালরা তাকে নিয়ে যায় গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশ লিবিয়ার বেনগাজিতে। বেনগাজি থেকে আরেক শহর মিসারাতা। প্রতিটি গন্তব্যের বিমানবন্দরে তাকে গ্রহণ করে সেসব দেশের দালাল চক্রের সদস্যরা। মিসরাতার পর এবার শাহাদাতের লক্ষ্য গেমদিয়া, যার অর্থ হলো ছোট ছোট রাবারের নৌকায় করে ইতালির ল্যাম্পাদুসা বা কোনো একটি দ্বীপে পৌঁছানো। কিন্তু শাহাদাতের মতো তরুণরা জানেন না এই গেম মূলত মৃত্যুর টিকিট। তবে এর আগে কয়েকদিন থাকতে হয় গেম ঘরে। এক রুমে কয়েকশো মানুষ, নেই নাওয়া খাওয়া বা ঘুম। প্রায় 1 মাস কোনো খাবার ছাড়াই নির্যাতন সহ্য করে থাকতে হয় এখানে। তো পরে এখন গেম দিতেছে না, ওদিকে আমাদের খাবার কষ্ট, খাবার দাবার কষ্ট, বাড়িতে কথা বলতে পারতেছি না। এদিকে মনে করেন ওইদিকে আমরা 3 দিন না খাইছিলাম ওটার মধ্যে, ঠিক আছে। অবশেষে গেল বছরের 5 অক্টোবর মধ্যরাতে ঠিক হয় শাহাদাতের গেমের তারিখ। কিন্তু তার ভাগ্যটা ভালো। কথিত সেই গেমের আগেই লিবিয়া সেনাদের হাতে তারা আটক হয়। পরে অক্টোবর মাসের 5 তারিখে 6 তারিখে আর কি ভোরের দিকে আমরা ওইখানে সেনাবাহিনীর আমাদের রেড দিয়া ধরে পরে আমাদের এখানে তীরপুলে নিয়ে যায়। অথচ উন্নত জীবনের আশায় দালালদের 16 লাখ টাকা দিয়েছিলেন বাবা সিদ্দিক মুন্সি। ধার দেনার সেই দায় তিনি এখনো টানছেন। এই টাকাটা কত বছর টানা লাগে জানি না, মানে আমার 15 লাখ টাকা খরচা। আরেক যুবক সুমন শেখ সন্তানের পীড়াপিড়িতে বাবা কৃষক আবু কালাম শেখ শেষ পর্যন্ত রাজি হন ছেলেকে ইতালি পাঠাতে। কিন্তু ইতালি নামটির অন্তরালে বঞ্চনা, নির্যাতন আর মৃত্যুর মর্মান্তিক অধ্যায়গুলো তারও জানা নেই। তিনি শুধু জানতেন ছেলে ইতালি যাবে, পরিবারের দুঃসময় দূর হবে। আর আজ দুবেলা খাবার জোগাতেই হিমশিম এই বৃদ্ধ বাবার। ব্যাংক থেকে লোন করছিলাম 5 লক্ষ টাকা, ঠিক আছে, আর 2 লক্ষ দিয়েছিলাম আগে। 7 লক্ষ আমার তো আসলে 1.5 লক্ষ, আর 4 লাখটা আমি আত্মীয় কাছে দেনা করছিলাম। হ্যাঁ, বহন করতে হয়। গ্রামের অনেক যুবকই ইতালি যাচ্ছে, কিন্তু কিভাবে? অন্তরালের গল্পটা কেউ বলেন না। যেমন নিজের একমাত্র সন্তানকে দালালদের হাতে তুলে দিয়েছিলেন মা শাহেদা। লিবিয়ায় সেই ছেলের ওপর চলে দালালদের অকথ্য নির্যাতন। সুস্থ ছেলে লিবিয়া থেকে দেশে ফিরে প্রায় মৃত অবস্থায়। এখনো সুস্থ হয়নি ছেলেটি। কেবল মাদারীপুর রাজৈর উপজেলাতেই শাহাদাত আর সুমনের মতো অন্তত 106 জন যুবক ইতালি স্বপ্ন পূরণ করতে গিয়ে লিবিয়ায় দালালদের নির্যাতনের মুখে পড়ে। তাদের সবার অবস্থায় এখন শঙ্কাজনক। ডাক্তার আপনার একটু আস্তে আস্তে নরম জম খাইতে খাইতে এই আপনার শ্বাস প্রশ্বাস নিতে বেশি সমস্যা, বেশি কাজ করলে এটাই কি বড় সমস্যা, কারণ রক্তের এটা কমে গেছিল তো এই কারণে। সেই 106 যুবকের একজন ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগ। দালালের প্রলোভনে লিবিয়ায় যেতে সোহাগ যখন কিছুতেই রাজি হচ্ছিল না, তখন সেই দলে নিজের ছেলেকে যুক্ত করেন দালাল মুন্না, যিনি দেশের বিভিন্ন জায়গার অন্তত 300 জনকে লিবিয়া পাঠান। আমি তার ছেলে, আমি যেহেতু সাথে যাইতেছি, আমরা 3 দিনের ভিতরে চলে যাবো। এখান থেকে লিবিয়া যাইতে যে টাইম লাগবে ওই টাইমের ভিতরে আমরা চলে যাবো। লিবিয়া এসেই সোহাগ বুঝতে পারেন তার আর ইতালি যাওয়া হচ্ছে না, কারণ মুন্না তাদের 300 জনকে বিক্রি করে দিয়েছে মানব পাচারের আরেক মাফিয়া দীপুর কাছে। বিক্রির তালিকায় বাদ যায়নি স্বয়ং মুন্নার ছেলেও। গেম ঘরের কথা বইলা আমাদের বিক্রি করে দিল দীপু দালালের কাছে। ভাইয়া ধার দেনা করছে, এমনকি বাড়ির জায়গা ঢুকো দিছে, এই জায়গা তার স্টাম্প দেওয়া। লিবিয়ায় বাংলাদেশি তরুণদের মর্মান্তিক মৃত্যু বা নির্যাতনের ঘটনায় বারবার উঠে আসে মাদারীপুরের নাম।
কিন্তু কেন বারবার কেবল মাদারীপুরের তরুণরাই ভুক্তভোগী? জানা গেছে মাদারীপুর কেন্দ্রিক অন্তত 10টি গ্রুপ তরুণদের মগজ ধোলাই করে লিবিয়ায় পাঠানোতে তৎপর। এই চক্রে নতুন যুক্ত হয়েছে নাটোরের দীপু ও কুষ্টিয়ার তোতা বাহিনী। আসল যে মাফিয়া চক্র তারা ম্যাক্সিমাম লিবিয়াতে থাকে বা অন্য দেশে থাকে, তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু লিঙ্কটা বের করা সবসময় সহজ হয় না। এর আগে পাচারকারীরা সৌদি আরব বা দুবাই হয়ে লিবিয়ায় লোক পাঠাতো, এখন শ্রীলঙ্কা আর মিশর হয়ে পাচার বেড়েছে। যে পারপাসে তারা ওই সৌদি আরব বা এই কান্ট্রিগুলোতে যাচ্ছেন, তাদের পারপাসটা কিন্তু টোটালি ভিন্ন থাকে। ওখান থেকে আসলে পরে ওনারা এই দালালদের মাধ্যমে অন্য পথে ওখানে যাচ্ছেন। আসলে হয়তো গেলেই আমার ভাগ্যের দরজা খুলে যাবে, কিন্তু বাস্তবে অনেক সময় তারা লাশ হয়ে ফেলে। এটা খুবই দুঃখজনক। বিশ্লেষকরা বলছেন লিবিয়ায় সক্রিয় বেশ কিছু আন্তর্জাতিক মানব পাচারকারী দল। এদের পুরোপুরি দমন করতে হলে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কাজ করতে হবে। এটা তো ইন্টারন্যাশনাল একটা চক্রই কাজ করে, যারা এই ধরনের মানুষকে নিয়ে সব ধরনের ক্রাইমের মধ্যে ঢুকে যায়, তাই না? আর আমাদের এই অসহায় মানুষগুলো চাকরি আশা করেই হয়তো গেছে, চাকরি আশা করে গিয়ে সে তার জীবনটা হারালো। বৈশ্বিক নানা কারণে এবছর বৈধ অভিবাসন কমে যাওয়ায় মানব পাচারের এমন ঘটনা আরও বাড়ার শঙ্কা দেখছেন এই বিশেষজ্ঞ। মোহন ইসলাম, ৭১, মাদারীপুর।